আসসালামু আলাইকুম। আজকের বিষয় ইউজেস অফ এম ইজ আর, অর্থাৎ এম ইজ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতভাবে ইউজ হয় সকল ব্যবহারগুলো নিয়ে আজকের এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব। যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, আমার ভিডিও লেকচারগুলো নিয়মিত দেখুন। প্রতিটা ভিডিও লেকচার থেকে নতুন নতুন আইডিয়া পেয়ে যাবেন, কিভাবে শিখবেন, অপরকে শেখাবেন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং পার্ট 1 এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসেন এম ইজ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতভাবে ব্যবহার হয়। 28টি গঠনে ব্যবহার হয়। সেই গঠনগুলো আমরা আজকের ভিডিও লেকচারে শিখব। আমরা জানি যে এম ইজ আর একটা গঠনে আমরা টেন্সের আলোকে শিখেছি, কিন্তু এখানে আপনারা শিখবেন একটি গঠন নয় 28টি গঠনে ব্যবহার শিখবেন। এখন আসেন 28টি গঠন হলো এখানে পার্ট বাই পার্ট ভেঙে দেওয়া হলো, সেটা বিস্তারিত ভালো করে যদি শিখেন তাহলে 28টি গঠন আপনি শিখে যাবেন। এটা আপনি মনে রাখতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি এম দিয়ে 28টি গঠনে বাক্য পাওয়া যায়, ইজ দিয়ে এবং আর দিয়ে, এইগুলো দিয়েও 28টি করে গঠনে বাক্য পাওয়া যায়, সেটা মনে রাখবেন। এখন আসেন কিভাবে পুরো বিষয়টা রপ্ত করবেন। প্রথম নিয়মটি হলো, যে সকল বাক্যের মধ্যে টেসি টেসর টেসের টেসেন থাকে তাদের গঠন হবে সাবজেক্ট এম ইজ এ ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ইংরেজি পড়তেছি, আই এম রিডিং ইংলিশ, সে কাজটি করতেছে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। এইভাবে আপনি হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন। তারপর আসেন নাউন অ্যাডজেক্টিভ যুক্ত, নাউন যুক্ত বাক্য। সে একজন ডাক্তার হচ্ছে, হচ্ছে তার মানে হি ইজ বিং বা গেটিং বা বিকামিং রিচ, হি ইজ বিকামিং হি ইজ বিকামিং এ ডক্টর। আমি একজন খেলোয়াড় হচ্ছে, আই এম বিং এ প্লেয়ার বা আই এম গেটিং এ প্লেয়ার বা আই এম গেটিং বিকামিং এ প্লেয়ার। এইভাবে আপনি নাউন যুক্ত হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। তারপর আসেন অ্যাডজেক্টিভ দিয়ে, সে ধনী হচ্ছে, আমি মোটা হচ্ছে, মেয়েটি সুন্দর হচ্ছে। যেমন দ্য গার্ল ইজ বিং বা গেটিং বা বিকামিং বিউটিফুল, বিকামিং বিউটিফুল। ছেলেটি মেধাবী হচ্ছে, দ্য বয় ইজ বিং বা গেটিং ম্যারিটোরিয়াস। এভাবে আপনি হাজার হাজার অ্যাডজেক্টিভ দিয়ে এই জাতীয় বাক্য তৈরি করতে পারবেন। তারপর আসেন এখানে ডি নাম্বার, যে কাজটি করা হচ্ছে প্যাসিভ সেন্স। দ্য ওয়ার্ক ইজ বিং ডান, আমি অপমানিত হচ্ছে, আই এম বিং ইনসাল্টেড, ইনসাল্টেড। তারপর তারা নিমন্ত্রিত হচ্ছে, দে আর বিং ইনভাইটেড, ইনভাইটেড। এইভাবে আপনি ভার্বের থার্ড ফর্ম বসে হাজার হাজার বাক্য বানাতে পারবেন। তারপর আসেন আমাকে কাজটি করতে হচ্ছে, আমাকে হচ্ছে মানে আই এম বিং, করতে মানে টু ডু, কাজটি মানে দ্য ওয়ার্ক, আই এম বিং টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হচ্ছে। তাকে ঢাকা যেতে হচ্ছে, হি ইজ বিং টু গো টু ঢাকা, হি ইজ বিং টু গো টু ঢাকা। এই জাতীয় বাক্য আপনি হাজার হাজার বাক্য বানাতে পারবেন। আমাকে কাজটি করতে হচ্ছে, তোমাকে করতে হচ্ছে, তাকে করতে হচ্ছে, তাদেরকে করতে হচ্ছে, কামালকে করতে হচ্ছে, পৃথিবীর সবাইকে বিষয়টি নিয়ে ভাবতে হচ্ছে। এই জাতীয় বাক্যকে এই গঠনে বাক্য তৈরি করবেন। তারপর আসেন তাকে একজন ডাক্তার হতে হচ্ছে, এটা বাইন্ডিংস, যে হতে হচ্ছে বাধ্যতামূলক। তাকে ডাক্তার হতে হচ্ছে, হি ইজ বিং বা গেটিং টু বি এ ডক্টর। ডাক্তার হতে, হতে মানে কি টু বি, করতে মানে টু ডু, হতে মানে টু বি, থাকতে মানে টু হ্যাভ। এইভাবে খেয়াল করবেন। আমাকে একজন খেলোয়াড় হতে হচ্ছে, আই এম বিং টু বি এ প্লেয়ার, আই এম বিং টু বি এ প্লেয়ার। এই জাতীয় বাক্য হাজার হাজার বানায় পড়তে পারবেন। তারপর আসেন তাকে ধনী হতে হচ্ছে, এটা হলো বাধ্যতামূলক। যেমন এরূপ বাক্যকে হবে হি ইজ বিং, তাকে হতে হচ্ছে, হি ইজ বিং টু বি রিচ, ধনী হতে হচ্ছে। আমাকে মোটা হতে হচ্ছে, আই এম বিং টু বি ফ্যাট। এইভাবে বাক্য হাজার হাজার বানাতে পারবেন। তারপর আসেন আমাকে অপমানিত হতে হচ্ছে, আই এম বিং টু বি ইনসাল্টেড, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম দিয়ে এইভাবে বাক্য তৈরি করতে পারবেন। তাদেরকে বাধ্য হতে হচ্ছে, দে আর বিং টু বি বাউন্ড, ছেলেটিকে শিক্ষিত হতে হচ্ছে, দ্য বয় ইজ বিং টু বি এডুকেটেড। এভাবে ভার্বের থার্ড ফর্ম বসে টু বি ডি এরূপ বাক্য হাজার হাজার বানায় পড়তে পারবেন। তারপর 2 নম্বর রুল হচ্ছে, স্ট্রাকচারটা হলো হই হও হন, অর্থাৎ প্রকাশ পাবে না এরকম বাক্য। যেমন আমি একজন ছাত্র, অর্থাৎ আমি হই একজন ছাত্র, হই প্রকাশ না করলে চলবে। আই এম এ স্টুডেন্ট, তুমি একজন খেলোয়াড়, ইউ আর এ প্লেয়ার। এই জাতীয় বাক্য অ্যাজ ইউজুয়াল আমরা জানি, তাই প্র্যাকটিস করবেন। তারপর আসেন এখানে সে ধনী, সে সৎ, আমি সৎ, মেয়েটি সুন্দর। এই জাতীয় বাক্য হলো হি ইজ রিচ, আই এম অনেস্ট, দ্য গার্ল ইজ বিউটিফুল। এইভাবে নর্মালি বাক্য হাজার হাজার তৈরি করা যায়। তারপর আসেন এখানে আবার
নাউনের আগে একটি অ্যাডজেক্টিভ দিয়ে বসে। যেমন আমি একজন মেধাবী ছাত্র, আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আমি একজন মেধাবী ছাত্র, আই এম এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। তারপর তুমি একজন ভালো খেলোয়াড়, ইউ আর এ গুড প্লেয়ার। আপনি এইভাবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসিয়ে বাক্যাংশের মাধ্যমে আপনি এইভাবে বাক্য তৈরি করে পড়েন। তারপর আসেন এখানে দুটি অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে কিভাবে পড়বেন। যেমন আমি একজন ভালো এবং মেধাবী ছাত্র, আই এম এ গুড অ্যান্ড মেরিটোরিয়াস স্টুডেন্ট, আই এম এ গুড অ্যান্ড মেরিটোরিয়াস স্টুডেন্ট। তুমি একজন ভালো এবং অভিজ্ঞ খেলোয়াড়, ইউ আর অ্যান এফিসিয়েন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স প্লেয়ার। এইভাবে আপনি দুটি অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে বাক্য তৈরি করেন। তারপর আসেন তিনি বেশ শিক্ষিত, ভার্বের থার্ড ফর্ম দিয়ে কিভাবে তৈরি করবেন। হি ইজ এডুকেটেড ইনাফ, মেয়েটি আজ খুব ক্লান্ত, দ্য গার্ল ইজ ভেরি টায়ার্ড টুডে। আপনাকে প্রতিটি বাক্যেরই একটি ভেরিয়েশন নিয়ে আসতে হবে, গঠনগতভাবে পার্থক্য বুঝতে হবে, তাহলে আপনি ইংরেজি শিখে মজা পাবেন। এখন আসেন সংবাদপত্র পড়া ভালো অভ্যাস, টু রিড নিউজ পেপার ইজ গুড হ্যাবিট। অর্থাৎ টু প্লাস ভার্ব দিয়ে আপনি বাক্য তৈরি করেন, যে কোনো ভার্ব, টু রিড নিউজ পেপার, টু গিভ অ্যাডভাইস, টু টিচ ইংলিশ, টু হেল্প দ্য পোর, টু কিপ অন সেলফ নিট অ্যান্ড ক্লিন ইজ আওয়ার ওন ওয়ার্ক, টু ওয়াক ইন দ্য মর্নিং গুড ফর হেলথ। এইভাবে আপনি যে কোনো ভার্বের পূর্বে টু বসে এর বাক্য তৈরি করতে পারবেন। আবার এটাকে আবার আইএনজি যুক্ত করেও বাক্য তৈরি করতে পারবেন। যেমন রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, যে কোনো আইএনজি যুক্ত ভার্ব বসে এইভাবে বাক্য তৈরি করতে পারবেন। প্র্যাকটিস করুন, 20টা করে বাক্য লিখে পড়ুন, মনের অজান্তে পুরো বিষয়টি রপ্ত হবে। এখন আসেন সংবাদপত্র পড়ার ভালো অভ্যাস, এটাকে ইট দিয়েও বাক্য তৈরি করতে পারেন। ইট ইজ এ গুড হ্যাবিট টু রিড নিউজ পেপার, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, ইট ইজ মাই হবি টু টিচ ইংলিশ। এইভাবে আপনি ইট বসিয়ে এরূপ বাক্য তৈরি করতে পারবেন। তারপর ধনী হস কাজ না, টু বি রিচ ইজ নট ইজি ম্যাটার। আপনি টু বি দিয়েও যে কোনো নাউন অ্যাডজেক্টিভ বসিয়ে পারবে, থার্ড ফর্ম বসিয়ে বাক্য তৈরি করতে পারবেন। যেমন টু বি রিচ, টু বি এডুকেটেড, টু বি হ্যাপি, টু বি এ টিচার, টু বি এ অফিসার, যে কোনো কিছু, টু বি অ্যান অফিসার, যে কোনো কিছু বসাতে পারেন। যখন আপনি নাউন বসাবেন তখন এএনডি ব্যবহার আসবে, যখন অ্যাডজেক্টিভ বসবে তখন এএনডি বসবে না, যখন ভার্বের থার্ড ফর্ম বসবে তখন এএন বসবে না। এগুলো খেয়াল করে পড়বেন। তারপরে 3 নম্বর রুলস হলো হই হন অর্থে। তুমি যদি একজন খেলোয়াড় হও তাহলে তুমি অনেক কিছু করতে পারবে। ইফ ইউ আর এ প্লেয়ার, তুমি যদি একজন খেলোয়াড় হও, তুমি যদি একজন লেখক হও, তাহলে ইফ ইউ আর এ রাইটার ইউ ক্যান বি রেসপেক্টেড, ইউ ক্যান ডু মেনি থিংস ইন ইউর লাইফ। এইভাবে তুমি যদি খেলোয়াড় হও, তুমি যদি গায়ক হও, নায়ক হও, চেয়ারম্যান হও, প্রধানমন্ত্রী হও, এইভাবে আমরা হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবো। তারপর অ্যাডজেক্টিভ, সে যদি ধনী হয় তাহলে, ইফ হি ইজ রিচ, সে যদি ধনী হয়, সে যদি লম্বা হয়, খাট হয়, চিকন হয়, মোটা হয়, যে কোন ধরনের অ্যাডজেক্টিভ বসে এইভাবে বাক্য তৈরি করতে পারবেন। তারপরে এটাকে আবার আমি যদি একজন মেধাবী ছাত্র হই, অ্যাডজেক্টিভ যুগে, যে ইফ আই এম এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, আমি যদি একজন মেধাবী ছাত্র হই তাহলে আমি বিসিএস ক্যাডার হতে পারি, আই ক্যান বি এ বিসিএস ক্যাডার। তারপরে একইভাবে ডাবল না অ্যাডজেক্টিভ বসে একইভাবে বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন হয় অর্থে আর কিছু বাক্য আমরা শিখবো। যেমন হয়, আমাকে কাজটি করতে হয়, আমাকে হয় মানে আই এম, আমাকে হয় আই এম, করতে মানে টু ডু, কাজটি দ্য ওয়ার্ক, আই এম টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়, আমাকে ইংরেজি পড়াতে হয়, আমাকে যেতে হয়, আসতে হয়, খেলতে হয়, পড়তে হয়, বলতে হয়, পড়াতে হয়, চাকরি করতে হয়, যে কোনো কিছু ক্ষেত্রে এই গঠনে বাক্য তৈরি করবেন। এইভাবে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। তারপরে চিঠিতে লেখা হয়, দ্য লেটার ইজ রিটেন, এটা হলো প্যাসিভ সেন্সে বাক্য তৈরি করে। এখানে ইংরেজি পড়ানো হয়, ইংলিশ ইজ টট হেয়ার, এই দোকানে বাচ্চাদের কাপড় বিক্রি করা হয়, চিলড্রেন্স ক্লথস আর সোল্ড ইন দিস শপ। এইভাবে আপনি প্যাসিভ সেন্সে হাজারো বাক্য তৈরি করতে পারবেন। তারপরে অ্যাডজেক্টিভ বা ভার্বের থার্ড ফর্ম দিয়ে, আমাকে বিনয়ী হতে হয়, এটা হলো প্যাসিভ সেন্স, আমাকে বিনয়ী হতে হয়, আই এম টু বি অবিডিয়েন্ট, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বসে বা অ্যাডজেক্টিভ বসে বাক্য তৈরি করুন। তারপর 5 নম্বর রুল হলো আসছে অর্থে, আমার বাড়িতে একটি গাড়ি আছে, দেয়ার ইজ এ কার ইন আওয়ার হাউস, তাদের বাড়িতে 2টি গাড়ি আছে, দেয়ার আর 2 কার্স ইন দেয়ার হাউস। এইভাবে আপনি নাউন যুগে দেয়ার বিশিষ্ট হাজার হাজার বাক্য
তৈরি করতে পারবেন। অর্থাৎ কোথাও কোনো কিছু আছে মানে অর্থে হাজার হাজার। এখন আসেন আছে অর্থে আমি এখন বাড়িতে আছি, নাও আই এম ইন দ্য হাউস। আমি কোথাও আছি, কোনো ব্যক্তি বস্তু প্রাণী কোথাও আছে, এই জাতীয় বাক্য হবে। এখন আসেন থাকি থাকো থাকে থাকেন অর্থে আমি যদি কাজটি করতে থাকি, আমি যদি সেখানে যেতে থাকি, আমি যদি পড়াতে থাকি, আমি যদি ঘুমাতে থাকি, আমি যদি দৌড়াতে থাকি, এই ধরনের বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার হবে। এই হলো আজকের বিষয়। যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান অক্সিলারি ভার্বের ব্যবহারগুলি কমপ্লিটলি শেখার চেষ্টা করুন, তাহলে লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ।